ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা কবলিত হয়ে পড়েন বিয়ানীবাজার উপজেলার বেশ কটি এলাকার মানুষজন। বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন হাসবুনাল্লাহ অর্গানাইজেশন। শুক্রবার বাদজুমা উপজেলার চারকাই ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় পৌঁছে খাদ্য সামগ্রী তুলে দেন দায়িত্বশীলরা। হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই বন্যা কবলিত বিভিন্ন এলাকার ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আজকে আমরা বিয়ানীবাজারের প্রান্ত এলাকা 2 নং চারকা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডর ত্রাণ সামগ্রী বিতরণ করা আমরা তানরে মুবারকবাদ জানাইয়ান। বিয়ানীবাজারের সর্বস্তরের বিত্তবানদের আকুল আবদার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত বাইরা অসহায় অনাথ আসন তাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য আবারও আমি হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের সম্পূর্ণ দায়িত্বশীল বৃন্দর মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তান বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলের সাথে সাথে আমাদের অঞ্চলকেও যে ত্রাণ সামগ্রী দিয়ে উপকৃত করেছেন এজন্য সকলের মুবারকবাদ এবং সর্বাঙ্গীন সফলতা কামনা। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হাসান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাদিক, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সদস্য এহসানুল হক, জিবান আহমদ মাহিন, সাকিব খান রাজীব, লুৎফুর রহমান সহ আরও অনেকে। দায়িত্বশীলরা বলেন, দেশি বিদেশি বিত্তবানদের অর্থায়নে দ্বিতীয় ধাপে এই সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও তাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। দেশি প্রবাসী শুভানুদ্দায়ীদের অর্থায়নে দ্বিতীয় ধাপে বিয়ানীবাজার উপজেলার বন্যা দুর্গত এলাকা চারকাই ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরেছি। আজ প্রায় শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের এই ত্রাণ সামগ্রী বিতরণে দেশি প্রবাসী যেভাবে সহযোগিতা করছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব জামাল উদ্দিন সাহেব সহ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। এবং হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের ত্রাণ তহবিলে দেশি প্রবাসীরা সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। বরাবরের ন্যায় এবারও বন্যা কবলিত এলাকায় আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি। পৈলগ্রামে আসছি, আসার আগে আমরা দেউলগ্রাম কিছু ত্রাণ দিয়ে আসছি। আমি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রবাসী যারা আমাদেরকে অর্থায়ন করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করছি। আর আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সামনে দিয়েও আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে পারি। আর আল্লাহ পাক আপনাদের সবার এই দানকে কবুল করুক। মানুষের যে অবস্থা, মানুষ যে ভয়াবহ অসহায় অবস্থা আছে, মানুষের দ্বারে প্রান্তে আমরা আসলে ত্রাণ নিয়ে এসেছি। আমি আশাবাদী যারা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে হাসবুনাল্লাহ অর্গানাইজেশন শুভাকাঙ্ক্ষী দেশ এবং প্রবাস, বিশেষ করে প্রবাসে যারা সহযোগিতা করেছেন বা দেশ থেকে সহযোগিতা করেছেন সবাইকে হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং আমরা আশাবাদী সবসময় আপনারা আমাদের হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের পাশে থাকবেন। আসলে যদি আপনারা সবাই পাশে থাকেন, আসলে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো একটা কাজ আমাদের উপর পড়লে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে করতে পারবো। প্রতিষ্ঠার লগ্ন থেকে হাসবুনাল্লাহ অর্গানাইজেশন সামাজিক ও মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাদের এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক এমনটাই প্রত্যাশা। শাকের আহমদ, SRI TV। SRI TV, your voice, your media.